নমস্কার বন্ধুরা, আমি সুষমা। আমার কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন। যারা নতুন তাদের জন্য খুবই সুবিধা হবে চিকেন রান্না করা। দেখুন, আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, রসুন বাটা, আদা বাটা। এখানে আমি আলু কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে গুলিয়ে রেখেছি। এখানে মিট মশলা রেখেছি। ওভেনে ফ্রাই প্যানটা বসিয়ে আমি আলুটা প্রথমে ভেজে নিব। এদিকে আমি মাংস ধুয়ে রেখেছিলাম ভালো করে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর কেটে রাখা টমেটো দিয়ে দিব, লঙ্কা কুচি দিয়ে দিব। যারা নতুন রান্না শিখছে তাদের জন্য এই মাংস রান্না করাটা খুবই সহজ হবে। এখানে আদা বাটা আছে, দিয়ে দিব। আলুটা আরেকবার নাড়াচাড়া করে নিব। আমাদের আলু ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা হলেই আমরা নামিয়ে নিব। এদিকে আমি লবণ, হলুদ দিয়ে মাখিয়ে নিব, আর একটু কাঁচা সরষের তেল দিব। ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটা। আমার দেখুন আলু ভাজাটা হয়ে গেছে। এবার যে পাত্রে মাংস রান্না করব ওই পাত্রটা বসিয়ে দিয়েছি গরম হতে। গরম হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা চিনি দিয়ে দিব। নাড়াচাড়া করে নিব একটু। এরপর আমরা এর মধ্যে রসুন বাটা দিয়ে দিব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা গুলিয়ে রাখা যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জলটা রেখেছিলাম ওটা দিয়ে দিব। এখানে অল্প পরিমাণেই জল দিতে হবে। এখন আমরা মাখিয়ে রাখা চিকেনটা ঢেলে দিব। ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে কোনো জল দিবেন না বন্ধুরা, যেহেতু মাংস থেকে জল বেরোচ্ছে। দেখুন 5 মিনিট পর কীরকমভাবে জল বেরিয়ে গেছে। আমরা এখানে কোনো ঢাকাই আমি দিইনি, এইরকমভাবে নাড়াচাড়া করতে করতেই মাংসটা হয়ে যাবে। এরপর আমি আলু দিয়ে দিব। দেখুন মাংস থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে। এখন আমি মিট মশলা দিয়ে দিব। আবারও বলছি বন্ধুরা, এখানে কোনো ঢাকা দিবেন না। ওভেনটা মিডিয়াম আঁচে রেখে এরকমভাবে কষাতে থাকবেন, হয়ে যাবে মাংস। মিট মশলা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের মাংস থেকে জল শুকিয়ে গেছে, তেল বেরিয়েছে। এরপর আমরা পরিমাণ মতন জল দিব। আমাদের মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এরপর ভালো করে 5 মিনিট আমরা মাংসটা ফুটিয়ে নিব, যাতে ঝোলটা ভালো করে হয়ে যায়। দেখুন আমাদের মাংস রেডি হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিব। ভিডিওটি যদি ভালো লাগে সম্পূর্ণ দেখবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। প্লিজ পাশে থাকবেন। আজকের জন্য বিদায় জানাই।